রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে ম্যান্ডেট করে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা আমার জিকির থেকে দূরে সরে যাও, আমার কোরআন থেকে দূরে সরে যাও, আমি যে বিধান তোমাদের জন্য নাজিল করলাম, আমার দেওয়া নীতি নির্ধারণগুলো তোমাদের কাছে আমি পাঠালাম, তোমরা যদি এই কথাগুলোকে না মানো, আমার দেয়া বিধান থেকে যদি দূরে সরে যাও, তাইলে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি তোমাদেরকে অন্ধ করে উঠাবো। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে তার হাজার বছর আগে জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি জিকির হিসাবে কোরআনুল কারীমকে পাঠিয়েছি। এই কোরআনের মধ্যে যা বিধিনিষেধ আছে সবগুলো তোমরা মেনে চলো। কোরআনের মধ্যে যত কথাগুলো আছে কোনো কথাকে বাদ দেওয়া যাবে না, সব তোমার জীবনের জন্য মেনে চলতে হবে। আমি আল্লাহ তোমার জন্য নামাজ ফরজ করে দিয়েছি। জীবন যতক্ষণ পৃথিবীতে থাকবে ততক্ষণ তোমরা আল্লাহ আমার নামাজকে কায়েম করো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিষেধ করেছি, সুদের সাথে সম্পৃক্ত রাখা যাবে না, ঘুষের সাথে সম্পৃক্ত রাখা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, ইফতিজিং করা যাবে না, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, সন্ত্রাস মাস্তানি চাঁদাবাজি করা যাবে না। আমার দেওয়া বিধান থেকে এটাকে নিষেধ করা হয়েছে। বান্দা, তুমি এই কাজগুলো করো না। যদি তুমি করো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে অন্ধ করে উঠাবো। নাউযুবিল্লাহ। অত্যন্ত কঠিন কথা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত নামক নিয়ামত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা দিয়েছেন 70 বছর, কাউকে দিয়েছেন 50 বছর, কাউকে দিয়েছেন 30 বছর। এ হায়াত নামক পুঁজি দিয়ে আল্লাহ পৃথিবীতে আপনাকে এবং আমাকে পাঠালেন। জানাইয়া দিলেন, বান্দা, এই 70 বছর জিন্দেগিতে আমার দেওয়া বিধানের বাইরে তুমি চলবা না। আমি হায়াত নামক নিয়ামত তোমাকে দিয়েছি শুধু একটাই কারণ, রে বান্দা, তুমি আমি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা হায়াত নামক নিয়ামত পাইলাম, আল্লাহর দেওয়া বিধানগুলোকে মানছি না, আল্লাহর কথাগুলোকে মানছি না, বরং আল্লাহর দেওয়া হায়াত ব্যবহার করে করে মানুষের উপর জুলুম করি। ঠিক কিনা? আল্লাহ দেওয়া হায়াত ব্যবহার করে এখন আমরা মানুষের উপর অত্যাচার করি, নির্যাতন করি। আল্লাহ দেওয়া হায়াত ব্যবহার করে করে আল্লাহর দেওয়া যে বিধান, নামাজ থেকে আমরা দূরে সরে গেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ হায়াত দিয়েছেন তার নামাজ পড়ার জন্য, তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। কিন্তু আমরা আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে এখন মানুষের গোলামি করি। আমরা এখন আল্লাহকে ডাকি না, আল্লাহকে বাদ দিয়ে অন্যদিকে দৌড়াচ্ছি। যুবকদেরকে যদি আপনি দিনের দিকে ডাকেন, এখন তারা দিনের দিকে আর চলতে রাজি না। তারা তাদের মন মতো জীবন পরিচালনা করে, তারা তাদের মন মতো স্বাধীন মতো জীবনকে নিয়ে ঘোরাফেরা করছে। আপনি হায়াতের সময়টাকে নির্দিষ্ট সময় ব্যবহার করতে পারছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দিয়েছেন। এই হায়াত নিয়ামত দিয়ে আপনার এবং আমার কাজ ছিল আল্লাহ কোরআনুল কারীমে যা বলেছেন তা যথাযথ পালন করা। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা আমার মতো করে, আপনার মতো করে জীবন পরিচালনা করছি। আল্লাহ জানাইয়া দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি আমার রিজিক, আমার জিকির থেকে দূরে সরে যাও, আমার কোরআন থেকে যদি দূরে সরে যাও, মসজিদ থেকে যদি দূরে সরে যাও, নামাজ থেকে যদি দূরে সরে যাও, আমি আল্লাহর বিধান থেকে যদি দূরে সরে যাও, তাইলে আমি আল্লাহ তোমার জীবন জীবনকে সংকীর্ণ করে দিব। দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। অনেক মানুষ দেখবেন অজস্র টাকার মালিক, কিন্তু
এই ছেলে, এই ছেলে যাও। আপনি এবং আমি চোখ তুলে যদি চারদিকে তাকান, অনেক মানুষ দেখবেন অজস্র টাকার মালিক, টাকার পাহাড় গড়ে ফেলেছে, কিন্তু ব্যক্তি জীবনে কোনো শান্তি নাই, পারিবারিক জীবনে কোনো শান্তি নাই। এমন মানুষ আপনারা দেখছেন না দেখেন নাই? সবাই বলেন আছে। আমরা অনেককে দেখেছি টাকা 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 করতে করতে দুনিয়ার জীবনে দৌড়াচ্ছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, বান্দা দুনিয়ার জীবনটা একটা ক্ষণস্থায়ী জীবন, এই জীবনের পিছনে তুমি দৌড়াইও না। এ জীবন বড় মরুচিকা, এ জীবনের পিছনে দৌড়িয়েছে আপনার বাবা, এ জীবনের পিছনে দৌড়িয়েছে আমার বাবা, এই দুনিয়ার পিছনে দৌড়িয়েছে আপনার দাদা, এই দুনিয়ার পিছনে দৌড়িয়েছে আমার দাদা, এই দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে আমি, এই দুনিয়ার পিছনে দৌড়াচ্ছেন আপনি, আপনার ছেলে দৌড়াবে, মেয়ে দৌড়াবে, আমি দৌড়াবো, সবাই দৌড়াবে দুনিয়া 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 করতে করতে। কিন্তু দুনিয়া শেষ হবে না, আপনি এবং আমি একদিন শেষ হয়ে যাব, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনি এবং আমি দুনিয়া 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 দুনিয়া, আমার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। আমি আমার টাকা ইচ্ছা আমার শেষ হয় না, দুনিয়া দিয়ে আমি আমার জীবনটাকে সাজাচ্ছি। এই দুনিয়ার জীবন এক সময় শেষ হয়ে যাবে, আখিরাতে যাওয়ার আমার জন্য আপনার জন্য সময় চলে আসবে। এই দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। অজস্র টাকার মালিক, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ঘরে খোঁজ খবর নিয়ে দেখেন মেয়ে কথা শোনে না, ঠিক না? ছেলে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, সংসারে শান্তি নাই, স্ত্রী তাকে মান্য করে না, স্বামী আবার স্ত্রীকে মান্য করে না, মহাব্বত বলতে কিছুই নাই। শুধু একটা কারণ, শুধু একটা কারণ, শুধু একটা কারণ, তার ঘরে আল্লাহর জিকির নাই, আল্লাহর কোরআন থেকে লোকটা দূরে সরে গেছে। নাউজুবিল্লাহ। আবার বলেন। আল্লাহ তাআলা বললেন তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে, ছোট হয়ে যাবে। বাইরে গেলে দুই একজন যদি সালাম দেয়, সেই সালামটা হবে তার ভয়ে, তার ক্ষমতার ভয়ে, তার পাওয়ারে, কিন্তু মন থেকে তাকে কেউ সালাম দেয় না, মন থেকে তাকে কেউ সম্মান করে না। আর আপনি যদি দিনদার ফরেজগার হন, আপনি রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, আপনি কুলি মজুর, দিনের দিন খায়, কেউ তাকে সম্মান করে না, কোনো কিছু আসে যায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিলেন, বান্দা তোমার জীবন বড় প্রশস্ত, বড় প্রশস্ত। সুবহানাল্লাহ। আপনারা চোখ তুলে তাকাইলে দেখবেন অনেক রিক্সা ড্রাইভার নামাজ পড়ে, ভ্যানওয়ালা নামাজ পড়ে, ঠেলাওয়ালা, কুলি মজুর নামাজ পড়ে, তাকে অনেক অফিসার পর্যন্ত নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে টুপি মাথায় দেখে সালাম দেয়, ঠিক না? এটা শুধু একটাই কারণ, জিকিরে, সে আল্লাহর জিকিরে নিমজ্জিত, সে আল্লাহর বিধানে কায়েমে নিমজ্জিত, সে আল্লাহর কোরআন কায়েমে নিমজ্জিত, যার কারণে আল্লাহ তাআলা তার সম্মানকে এভাবে বাড়িয়ে দিয়েছেন। ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা এটা আবার জানাইয়া দিলেন, বান্দা তোমার দুনিয়াতে শাস্তি হলো তোমার জীবনটাকে আমি ছোট করে দিব। তুমি টাকার পাহাড় গড়েছ, তুমি তোমার সম্মানের পাহাড় গড়েছ, আমার কোরআন বাদ দিয়ে, আমার জিকির বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে। বান্দা তুমি মনে রাখো, তোমার জীবন আমি প্রশস্ত হতে দিব না, তোমার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। হাসরের ময়দানে শাস্তির কথা শুনুন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিলেন, ও বান্দা তুমি শুনো, আমি তোমার দুনিয়ার জীবন সংকীর্ণ করলাম, এবং আখিরাতের জীবনে কি করব জানোনি? আমি আখিরাতের জীবনে আল্লাহ তোমাকে অন্ধ করে উঠাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এখানে অন্ধ করে উঠাবে বলতে বুঝাতে চেয়েছেন, আপনার চক্ষু থাকবে ঠিকই, কিন্তু আপনি কোনো কিছু দেখতে পারবেন না, অনুভব করতে পারবেন না।
আপনারা দেখবেন অনেক সময় অনেক মুরব্বীরা বলে কাউকে একটা কাগজ দিয়ে, বাবারে আমি চোখে দেখি না, আমি পড়তে পারি না, লেখাটি ছোট ছোট দেখা যায়, তুই আমার একটু পড়ে দে। এই ধরনের মুরব্বী দেখবেন। আবার কিছু মানুষ দেখবেন বয়স ভালোই হয়েছে, চোখেও দেখে, কথাও বলতে পারে, চলতেও পারে, কিন্তু লেখাপড়া জানে না। লেখাপড়া না জানার কারণে অন্য একজন লোকের কাছে একটা কাগজ দিয়ে বলেন, ভাই বাজি দেখ তো এখানে কি লেখা হয়েছে। আমার চোখ আছে ঠিকই, আমি অন্ধ, আমি চোখ থেকে এগুলো দেখি না, এগুলো বুঝি না। এর মানে হচ্ছে তার চোখ আছে ঠিকই, কিন্তু সে পড়তে পারে না। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বান্দার চোখ ঠিকই থাকবে, আল্লাহ তাআলা তার সামনে একটা আবরণ ফলাইয়া দিবেন, আর আবরণ দেওয়ার সাথে সাথে বান্দা আর কোনো কিছু দেখতে পারবে না, অনুভব করতে পারবে না। আপনি চিহ্নিত হয়ে যাবেন, আমি চিহ্নিত হয়ে যাব। দুনিয়া দুনিয়া করে করে আজকে আমি আমার জীবন শেষ করে ফেললাম, আমার যৌবন শেষ করলাম, আমার হায়াতের বেলা শেষ করলাম। আমি নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, হজ ছেড়ে দিলাম, যাকাত ছেড়ে দিলাম, মানুষের জন্য ভালো ব্যবহার সব ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমার অবস্থা এমন হয়ে গেছে, আমার অবস্থা এমন হয়ে গেছে, আমি শেষ বেলায় পরিণত হয়ে গেছি, আমার মৃত্যু হয়ে গেল। আখিরাতে যাইয়া দেখবো আমি অন্ধ হয়ে উঠেছি, নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বি লিমা আশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা এবার বলতেছেন, এবার বান্দা বলবে, ক্বালা রাব্বি লিমা আশারতানি আ'মা। বান্দা আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ আমি তো চক্ষুমান ছিলাম, আমার তো চোখ ছিল, আমি তো চোখে দেখতে পাইতাম। খেয়াল করে, ক্বালা রাব্বি লিমা আশারতানি আ'মা, আমারে কেন অন্ধ করে উঠালেন? আমার তো চোখ ছিল, আমি তো চোখে দেখতে পাইতাম। ওয়াকাদ কুনতু বাসীরা, কিছুদিন আগেও, বুঝেন নাই, কয়েকদিন আগে আমার মৃত্যু হয়েছে, কিছুদিন পূর্বে আমি দুনিয়াতে ছিলাম, আমি তো চক্ষুমান ছিলাম, আমি চোখে সবকিছু দেখতে পাইতাম, আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? আমরা এবং আপনারা কি হবো জানতে চাইব আল্লাহর কাছে। বান্দা সব ভুলে যাইবে, বান্দা সব ভুলে যাইবে। বান্দা তার ক্ষমতার পাওয়ারে মানুষকে মানুষ মনে করে না, ঠিক কিনা? মেল করতে আনলে 50,000, 5,000, 10,000 টাকা খাইয়া মেল ঘুরাই ফেলছে, এই লোকটা সব কথাগুলো বলে যাইবে। তার দাপটে সমাজের মানুষগুলো কথা বলতে পারে নাই, তার দাপটে সমাজের মানুষগুলো হা করতে পারে নাই। যে মনে করেছে দুনিয়ার খোদা দাবি করে বসে থাকতো, তার অবস্থা এমন ছিল, সে মনে করতো দুনিয়াটা আমার, দুনিয়াটা আমার, দুনিয়াটা আমার, আমি মনে হয় আর মরবো না, আমি চিরদিন এই পৃথিবীতে থাকবো। এই বান্দার ভয়ে অনেক মানুষ ছিল রাতের বেলা ঘরে ঘুমাতে পর্যন্ত পারছে না। এমন ক্ষমতাধর কিছু মানুষও সমাজে পাওয়া যায়, যাদের অত্যাচারে সমাজ অতিষ্ঠ হয়ে যায়। আল্লাহ তাআলা যখন তাদেরকে অন্ধ করে উঠাবেন, তারা পেছনের কথাগুলো বলে যাবে, ওয়াকাদ কুনতু বাসীরা। সে বলবে, আমি তো কিছু সময়ের ব্যবধানে আমি দেখতে পাইতাম, আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? আমি তো চক্ষুমান ছিলাম। বুঝছেন, সব অস্বীকার করে ফেলবেন। আযাব যখন সামনে দেখবে, আযাব যখন সামনে দেখবে, দেহ থেকে রূহটা বের হতে চাইবে না। আইনাল মাফার, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। অনুবাদ শোনার আগে বলুন আল্লাহু আকবার। সূরা নাজিয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। বান্দার দেহ থেকে যখন রূহটা বের করার জন্য প্রথম একদল ফেরেশতা আসবে, ফেরেশতা আসার পরে ওই বান্দার রূহটা তার দেহ থেকে বের হতে চাইবে না, দেহ থেকে বের হতে চাইবে না। রূহটা একটা দৌড় মারবে, একটা দৌড়ে মুফাসসিরুন একরাম বলেছেন তার মাথার তালুতে
চলে যাবে, সেখানে একদল ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। আরেকটা দৌড় দিবে হাতের তালুতে চলে যাবে, সেখানেও একদল ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। আরেক দৌড় দিবে পায়ের তালুতে চলে যাবে, সেখানেও একদল ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। রূহটা বের হতে পারবে না। সেদিন রূহটা একটা বক্তব্য দিবে, আইনাল মাফার, পালাবো কোথায়, পালাবো কোথায়, পালাবার জায়গা আমি আজ খুঁজে পাচ্ছি না। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। আল্লাহ তাআলার পরে জানিয়ে দিলেন, আজকের দিনে পালাবার জায়গা নাই, পালাবার জায়গা একমাত্র রবের দরবার। আল্লাহু আকবার। আপনি বাহাদুরি করেন, আপনার ক্ষমতা আছে, আপনার ক্ষমতার আধিপত্য বিস্তার করেন, আপনার যা খুশি তাই করেন, সমাজকে উলট পালট করেন, আপনি আপনার মন মতো জীবন পরিচালনা করছেন, আপনি যা খুশি তাই করার সুযোগ আছে, সুযোগ করতেছেন। একদিন সময় চলে আসবে, কুনতু বাসীরা, আল্লাহ আপনাকে অন্ধ করে চিহ্নিত করে দিবেন। আপনি অপরাধী ছিলেন, আপনি দুঃশাসক ছিলেন, আপনি মানুষের উপর জুলুম করেছেন, আপনি নামাজ পড়েন নাই, আপনি রোজা পড়েন নাই, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমাকে আল্লাহ তাআলা চিহ্নিত করে দিবেন। আল্লাহু আকবার। বাঁচা যাবে না, বাঁচার ব্যবস্থা নাই। আল্লাহ চিহ্নিত করে আমাকে এবং আপনাকে বুঝাইয়ে দিবেন, বান্দারে তুমি যে এই কাজগুলো করলা, কেন তুমি করলা। আমরা বিপদে পড়ে যাব, আমরা চিহ্নিত হয়ে যাব, সম্মানিত হয় না। এই তো জীবন, এই জীবনকে নিয়ে তো আমরা এই খেলা করছি। কতদিন বাঁচবেন? হায়াতের বেলাটা নির্দিষ্ট, এক সেকেন্ড বাড়বেও না, কমবেও না। কিন্তু মানুষ বড় ফাঁকিবাজ, বড় ফাঁকিবাজ। মানুষ তখন হায়াতের বেলা বাড়ানোর জন্য আবেদন করবে। মানুষ বলবে, আমার হায়াতটা বাড়াইয়া দেন, আমার যদি হায়াতটা বাড়াইয়া দেন তাইলে আমি দান করব, আমি সদকা করব, আমি ভালো হয়ে যাব। রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সেদিন আমরা বলবো, রব্বি লা তাযারনি, আল্লাহ আমার হায়াতের রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব, আমার হায়াতটা একটু বাড়াইয়া দেন। যদি আমার হায়াতটা বাড়াইয়া দেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাইলে আমি দান খয়রাত করব, আমি ভালো মানুষদের কাতারে চলে যাব। এতদিন নামাজ পড়ি নাই, নামাজ পড়ব, এতদিন রোজা রাখি নাই, রোজা রাখবো, এতদিন ভালো কাজ করি নাই, ভালো কাজ করব, আমার হায়াতটা বাড়াইয়া দেন। আল্লাহ তখন জানাইয়া দিবেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমার হায়াতের মেয়াদ শেষ। একবার যদি হায়াতের মেয়াদ শেষ হয়ে যায়, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। একবার যদি হায়াতের বেলা শেষ হয়ে যায়, আর তোমার হায়াতের বেলা বৃদ্ধি করা হবে না। আর তুমি যে বলছো তুমি ভালো কাজ করবা, তুমি হায়াত দিলে ভালো হয়ে যাইবা, তুমি হায়াত বাড়াইয়া দিয়ে নামাজ পড়বা, তুমি যে বাটপার, তোমার ভিতর যে ভালো না, তোমার মনের খবর আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। মনের খবর জানেন কে? আবার বলেন, মনের খবর জানেন কে? আল্লাহ তাআলা সব জানেন আমার মনের খবর। আমি যে বলতেছি আমি ভালো কাজ করব, আমি সদকা করব, আমি দান সদকা করব, আসলে আমি 70 বছর হায়াত পাইলাম, করলাম না। আমাকে নতুন করে মেয়াদ বাড়াই দিলে বুঝি আমি করব নাকি? আমারা যদি পাস করেন, কোন মেম্বার চেয়ারম্যান দেখবেন, কোন মেম্বার চেয়ারম্যানের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করবেন, 5 বছর ক্ষমতা থাকা অবস্থায় কোনো কাজ করে না। আবার যখন নির্বাচনের সময় আসে তখন সে বলে, এইবার আমারে পাস করাইলে আমি সব কইরা দিব। মানুষ বুঝে, মানুষ বড় চালাক, মানুষ বুঝার কারণে
বুঝছি আপনি 5 বছর মেম্বার ছিলেন, টনে টনে গম আসছে, একটা গম আমাদের কাছে দেন নাই। আপনি মেম্বার থাকা অবস্থায় অনেক অনুদান এসেছে, আমাদের কাছে দেন নাই। 5 বছর যেহেতু দেন নাই, পরের 5 বছর দিবেন, এটা আমাদের বিশ্বাস হয় না। মানুষ কিন্তু বুঝে না, কিন্তু আল্লাহ জানেন। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। অন্তরের খবর রাখেন কে? আল্লাহ তাআলা অন্তরের খবর রাখেন। আপনি যে কিছু করবেন না এটা আল্লাহ জানে। এবার কিয়ামতের ময়দানে আমরা সকলে আল্লাহকে প্রশ্ন করব, ক্বালা রাব্বি লিমা আশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমরা তো চক্ষুমান ছিলাম, আমরা তো চোখে দেখতে পাইতাম, কেন আমার চোখগুলো নিয়ে গেলেন? আমি তো সামান্য আগেও চোখে দেখতে পাইতাম। এবার আল্লাহ তাআলা তার প্রশ্নের একটা জবাব দিবেন, শুনেন। জবাব দেওয়ার দরকার আছে নাকি নাই? সকলে বলেন আছে নাকি নাই? আল্লাহ চমৎকার একটা উত্তর দিব, খেয়াল করেন। এই উত্তরটা বড় মারাত্মক। আমরা তো বড় ফাঁকিবাজি করব হাসরের ময়দানে সহ, শুধু বাঁচার জন্য। এই দুনিয়াতে যেমন লামসাম দিয়া শুধু বাঁচনের ব্যবস্থা করি, আর একবার ব্যবস্থা কর যে এটা একটা বড়ই। এই হাসরের ময়দানও আমরা বাঁচার জন্য একটা মরিয়া হয়ে যাব, সম্মানিত ভাইরা। এই জন্য জীবন থাকতেই, হায়াত থাকতেই নিজের জীবনের কিছু পরিবর্তন আনতে হবে, আমলের পরিবর্তন আনতে হবে। মৃত মানুষের হয়ে গেলে আপনি যখন লাশ হয়ে যাবেন, তখন আপনার আর হিসাব নেওয়া হবে না। লাশ হয়ে যাওয়ার পরে আপনার আর সব বন্ধ হয়ে গেছে আমলের দরজা। এই জন্য লাশ হওয়ার আগেই নিজের কি করেন? পরিবর্তন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা। ক্বালা কাযালিকা, আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তোমার কাছে এমনি ভাবে আমার আয়াত এসেছিল, আমার নিদর্শন এসেছিল। মুয়াজ্জিন বলেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। রমজান মাস আইসলে সবাই ডাকাডাকি করেছে, রমজানের পবিত্রতা রক্ষা করো, রমজানের রোজাগুলো রাখো। টাকা সম্পদের মালিক হইলেই কেউ না কেউ এলান দিয়েছে, তুমি হজ করো। খেয়াল করেন, আপনি সুদে টাকা খাইতেছেন, আপনাকে কেউ না কেউ বারণ করতেছে সুদে টাকা খাইয়েন না, সুদে টাকা আইনেন না, পত্তন দিয়া সুদে টাকা আইনেন না, এটা নিষেধ, এটা নাজায়েজ। আপনাকে বারবার 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 বলার পরেও আপনি কর্ণপাত করেন না। আল্লাহ তাআলা কোটা দিচ্ছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। আমার আয়াতগুলো যখন তোমার কাছে এসেছিল, আমার বিধান যখন তোমার কাছে এসেছিল, আমার কথাগুলো যখন তোমার কাছে মানুষ হুজুরেরা আলেমেরা বলেছে, তখন কিন্তু তোমার ভালো লাগছে না। তুমি পাশ কেটে চলেছ, তুমি আমল করো নাই, তুমি আমার কথাগুলোকে বাদ দিয়ে অন্য একটা পথে হেঁটেছ। আমরা হাঁটি না ভাই? কথা বলেন, হাঁটি না? আমাদেরকে যদি ভালোর দিকে ডাকে, আমরা তখন ভালো কথা ভালো মনে করি না, আমরা শত্রু মনে করি। এখন যাইয়া দেখেন, দোকানপাটে যায় খোঁজ খবর নেন, একটা গরু বৈশা বৈশা বলতেছে খাবারিত মাহফিল, কই এরম হুজুরা কয় ওই। আচ্ছা, কনে কথাটা কয় বলে আমার মনে হয়নি, কারণ আমার তো বাড়ি গ্রামে, আমরা তো দোকানপাটে বসি, টুকটাক বসি না। হুজুর এরম কয় ওই, খাইয়া কোনো কাম নাই, তো কাম হইতো এটা। কথা বোঝেন নাই? তোমার চাইতে অনেক বেশি জানে আলেম ওলামাগণ। তুমি চাইছ চলে তোমার জ্ঞানের সীমাবদ্ধতা, কিন্তু আল্লাহর কোরআনের জ্ঞান যারা অর্জন করেছে আরশে আযীম পর্যন্ত, তাদের জ্ঞানের প্রশস্ততা ঠিক কিনা? তুমি মনে করেছ তুমি অনেক বুঝো, তুমি কিছুই বুঝো না, তুমি কিছুই বুঝো না, কিছুই বুঝো না। তুমি জানো না ওলামায়ে কেরাম যে পরিমাণে গবেষণা করে, পড়াশোনা করে, তুমি তার কাছে যাওয়ার যোগ্যতা রাখো না। তোমার সীমাবদ্ধতা চায়ের স্টলে বসে বসে টিভি দেখে দেখে এক কাপ চা খাইবা, আর তুমি মাহফিলের নামে বদনাম করবা, নামাজীদের দোষ বলবা, নামাজীদের দোষ বলে বলে চায়ের চুমুক দিবা, চায়ের টান দিবা। দেখা হবে তোমার সাথে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? সেদিন তোমাদের বিরুদ্ধে আমরা যারা নামাজি, আমাদেরকে যারা ব্যাংমুক্তি করেছ, আমরা যারা মসজিদ
মসজিদে আসি, আমরা যারা ওয়াজ মাহফিলের পক্ষে ছিলাম তারা সকলে মিলে তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো ইনশাআল্লাহ। ছাড় পাইবে না। খুব হুঁশিয়ার, মুখে লাগাম দিয়ে কথা বলো। তোমার কথা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, প্রতিটা কথা রেকর্ড হয়ে যায়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, তোমার মুখ থেকে এমন কোন শব্দ বের হয় না যেই শব্দটা লিপিবদ্ধ করার জন্য সংরক্ষিত ফেরেশতা নাই। আল্লাহু আকবার। তুমি চা স্টলে বসে বসে আমাদেরকে গালমন্দ করো, চা স্টলে বসে বসে মন্তব্য করো, তুমি বাড়িতে বসে বসে টিভি চাওয়ার মন্তব্য করো, হুজুররা এমন বলে, এই কথাটাও লিপিবদ্ধ হয়ে আছে। আসরের ময়দানে আল্লাহ তাআলা এই কথাটা যখন ছেড়ে দিবেন, বান্দা তুই এই কথাটা বলেছিলে, বলেন তো দেখি সেদিন আমাদের অবস্থা কি হবে। এজন্য মুখে জবানকে লাগাম লাগান, জবানকে লাগাম লাগান। এই জবানটা কি লাগান? জবানকে যদি লাগাম না লাগাতে পারেন, আপনার কথা দ্বারা আপনি জাহান্নামী হয়ে যাওয়া লাগতে পারে। এজন্য কথা বলতে হবে কম, বাজে কথা বলা যাবে না, বেশি কথা বলা যাবে না। যতক্ষণ কথা বলবেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথা বলবেন। চায়ের স্টলে যদি যাওয়াই লাগে, দোকানে যদি বসাই লাগে, যতক্ষণ বসবেন প্রয়োজনের কাজের পরে আর বসবেন না। যদি বসেন আপনার মুখ থেকে বাজে কথা আসতে পারে, ফাও কথা আসতে পারে, এমন হয়ে যেতে পারে কথার কারণে কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামী হয়ে যাবে। عن عائشة رضي الله تعالى عنهم قال قال النبي صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি তার দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বাকে হেফাজত করতে পারে, মাইয়াজমানু লিমা বাইনা লিহিয়াইহি, খেয়াল করেন মুসলমান, ওমা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যবর্তী লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারে, একটা হলো তোমার জিহ্বা, আরেকটা হলো তোমার লজ্জাস্থান, দুই জিনিস যদি হেফাজত করতে পারে, কুল কায়নাতের নবী বলেন, আপনার আমার নবী বলেন, আল্লাহ নবী সরকারে দো আলম নবীজি আমার বলেন, আজমানুলাহুল জান্নাহ। অনুবাদ শোনার আগে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আমার এই উম্মতের জন্য জান্নাত দেওয়া, জান্নাতের সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। ইয়াসা খামখেয়ালি মনে করছে, দোকানে বসে হুজুরদেরকে গালি দেন, যাকে খুশি তাকে গালমন্দ করেন। আপনি কি জানেন আপনার অবস্থা? আপনি তো জানেন না, বুঝেন। এজন্য কন্ট্রোল করুন। জবানকে যদি নিয়ন্ত্রিত ব্যবহার করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা রাখবেন। নবীজিও তার সার্টিফাই করেছেন, গ্যারান্টি দিয়েছেন। শুধু দুটা জিনিসকে হেফাজত করবেন, একটা হচ্ছে আপনার জিহ্বা, একটা হচ্ছে আপনার লজ্জাস্থান। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলবেন, তোমার কাছে আমার নিদর্শন এসেছিল, আমার কোরআনের কথাগুলো এসেছিল, আলেম ওলামাগণ ডেকে ডেকে তোমারে বারবার বলেছে, তুমি কথাগুলো শোনো নাই, তুমি কথাগুলোকে গুরুত্ব দাও নাই, তুমি তোমার মতো জীবন পরিচালনা করেছ। তুমি যেভাবে আমি আল্লাহর, খেয়াল করেন কথাগুলো মুসলমান, তুমি আমি আল্লাহর আয়াতগুলো যেভাবে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহর কথা যেভাবে ভুলে গিয়েছিলেন, বান্দা তুমি কিছুই ছিলে না, তোমাকে আমি এক ফোঁটা নাপাক পানি থেকে তিল তিল করে বানিয়েছি, তুমি কিচ্ছুই ছিলে না, তোমাকে আমি নাই থেকে বানিয়েছি। তোমার মায়ের রেহেমে তোমাকে কোন দলের অবদান নাই, তোমার এই বড়র পেছনে কোন দলের অবদান নাই, কোন পীরের অবদান নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে লালন পালন করেছি, তোমাকে
বড় করেছি, বড় করে তোমাকে হাত পা গণনা শিক্ষা দিয়েছি, দুনিয়াতে প্রেরণ করেছি, একটা অবস্থান তৈরি হয়েছে বান্দা, তোমার কাছে আমার বিধানগুলো গিয়েছিল, তুমি আমার বিধানগুলো ভুলে গেছ। তুমি যেমনি আমার বিধানগুলো ভুলে গেছ, আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তোমারও বইলা যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ তো আপনি যখন এক ফোঁটা না পাক পানি ছিলেন, আল্লাহ আপনাকে গড়ে নিয়েছে, মায়ের রেহেমে রাইখা আপনারে বড় বানাইছে। খেয়াল করেন, আপনারা যদি একটা হাত না দিত আপনি কিছু করার ছিল না। আল্লাহ বড় আদর করে আপনাকে কর্ণনাসিকা সুন্দর করে দিয়ে মানুষের অবয়ব দিয়ে পৃথিবীতে আপনাকে পাঠাইলেন। এটা আল্লাহ বড় দয়া। আল্লাহর বড় কি? আল্লাহ তাআলা দয়া করেছেন আপনার উপর। কেন 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 জানেননি? আল্লাহ আপনার উপর দয়া করেছেন এজন্য যেন দুনিয়াতে আসার পরে আপনি আল্লাহর ইবাদত করেন। সুবহানাল্লাহ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইলাম আমি। আল্লাহ তাআলা আপনাকে লালন পালন করলেন, সুন্দর আকৃতি দিলেন, সুন্দর অবয়ব দিলেন, পৃথিবীতে সুন্দরভাবে পাঠালেন। আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর বন্দেগী করবেন, আল্লাহর দাসত্ব করবেন, গোলামি করবেন। কিন্তু আপনি আল্লাহ দাসত্ব গোলামি বাদ দিয়ে আপনার মন মতো চলা শুরু করেছেন। আল্লাহ তাআলা এটাই জানিয়ে দিলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তুমি দুনিয়ার বাড়িতে আমি আল্লাহরে ভুলে গেছ, তুমি যেমনি আমি আল্লাহরে ভুলে গিয়েছ, আমি তেমনি আল্লাহ তোমারে আজকে কিয়ামতের ময়দানে ভুলে গেলাম। বুঝেছেন মেয়েছা? আপনাকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, তুমি যদি দুনিয়াতে আল্লাহরে ভুলে না যাও, মনে রাখো, তাইলে হাসরের ময়দান আল্লাহ মনে রাখবেন। ক্লিয়ার কথা? আপনি যদি দুনিয়াতে আল্লাহর কথা ক্ষণে ক্ষণে বারে বারে জায়গায় জায়গায় যেখানে প্রয়োজন সেখানে মনে রাখতে পারো, আল্লাহর বিধান যদি মেনে চলতে পারো, হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিনের আযান হয়েছে, মুয়াজ্জিনের পক্ষ থেকে ডাক এসেছে, তুমি নামাজে দৌড়ে যেতে পারো, তোমার যাকাত ফরজ হয়েছে যাকাত দিয়ে দিতে পারো, তুমি সুদ ছেড়ে দিতে পারো, ঘুষ ছেড়ে দিতে পারো, বাজে কাজগুলো সব যদি তুমি ছেড়ে দিয়ে আল্লাহর হয়ে যাও, আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তুমি যেহেতু আমারে মনে রেখেছ, আমি তোমাকে নাই থেকে তিল তিল করে তৈরি করেছিলাম, আমি তোমাকে বানিয়েছিলাম, সৃষ্টি করেছি, আমি তোমাকে অবয়ব দিয়েছি সুন্দর মানুষের, তোমার এই যে সবকিছু আমি দিয়ে দিলাম, এই কথাটা মনে রেখে যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহ তোমারে ভুলবো না, তোমাকে কঠিন মুসিবতের দিকে মনে রাখবো। আর তুমি যদি এগুলো ছেড়ে দাও, এগুলো ছেড়ে দিয়ে তোমার মন মতো তুমি চলতে থাকো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি তোমারে বন্ধ করে উঠাবো এবং আমি আল্লাহ তোমারে বলে যাব। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমাদের একজন স্রষ্টা আছেন। আমাদের স্রষ্টা কে? আবার বলেন, আমাদের স্রষ্টা কে? তিনি তো আমাদেরকে বানিয়েছেন তার ইবাদত করার জন্য, তিনি তো আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য। আমার ব্যবসা আমার যাই দেখাই না কেন, আমার টাকা আছে, বাড়ি আছে, নারী আছে, সব আছে, বিনিময়ে যদি আমি জান্নাত না পাই, আমি পোড়া কপাল, আমি পোড়া কপাল। 70 বছরের পরে হায়াতের সীমাবদ্ধতা থাকলে আর পরে তো আপনি আর বাঁচবেন না, আপনি আর থাকবেন না। এই তো জীবন, এই জীবনের পরে তো আর একটা জীবন আছে। একটু প্রস্তুতি নেন না, একটু প্রস্তুতি নেন ভাই, একটু প্রস্তুতি নেন। সকলকে অনুরোধ করে গেলাম, আবারও দেখা হবে কোনো মাঠে কোনো ময়দানে, এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি। কথা বলেছি সূরা তাহা 124, 25, 26। বাড়িতে গিয়ে অবসরে পড়ার চেষ্টা করবেন। সূরা তাহা 124, 25, 26। বলেন সূরাটির নাম কি? তাহা। কত নম্বর আয়াত? 124, 125, 126। কথা হবে কোরআন থেকে, কথা হবে কোরআন থেকে। এটাই আমাদের জীবন, এটাই আমাদের মরণ।
এটাই নিয়ে যাব আমি কবরে, এটাই থাকবে আমার সঙ্গী। পৃথিবীর যা রং তামাশা যা কিছু দেখছি সব জিরো হয়ে যাবে, বালুকা হয়ে যাবে, মরিচিকা হয়ে যাবে। সকলের প্রতি উদাত্ত আহ্বান রেখে আবারও দেখা হবে এ আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। হাযা মা ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহিল মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।